হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলের নতুন ভিডিওতে আমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি হলো 2026 সালে অনুষ্ঠিত কৃষ্ণনগরে বারোদোল মেলা প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রায় 6টা নাগাদ আমি মেলার উদ্দেশ্যে বের হলাম। জেনারেলি মেলাতে আমি সাইকেলে করেই যাই, কিন্তু সেদিন আমার সাথে আরো অনেকে থাকার কারণে আমরা টোটোতে করে গেলাম। মেলা চলার কারণে রাজবাড়ির পাশ দিয়ে কোনো বাস এখন যাচ্ছে না, সে কারণে বাস কিংবা ট্রেনে করে আসলে আপনাদেরকে মেলার মাঠে পৌঁছানোর জন্য টোটোতেই করে আসতে হবে। এখন আমরা আনন্দময়ী মাকে ক্রস করে মেলার মাঠের দিকে যাচ্ছি। এখন আমরা জ্যোতির্ময়ী প্রাইমারি স্কুলের মোড়টাতে আছি, যেখান থেকে বাঁ দিকে মেলার মাঠের দিকে আমরা ঘুরে গেলাম। এই মুহূর্তে আমরা মহারানী জ্যোতির্ময়ী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আছি। ক্যাম্পাসটি মেলার সময় এরকম গ্যারেজ হিসেবে ইউজ করা হয়। এটি হলো মেলার টোটো স্ট্যান্ড। এখানে বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীদেরকে নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন গন্তব্যের জন্য যাত্রীদের নিয়ে যায়। মেলাতে ঢুকতে দেখা যাবে বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র। এছাড়াও ঢোকার মুখে মাটির পুতুল, মাটির ফলক, কাঠের তৈরি ফটক এবং মাটির খেলনাও রয়েছে। এখন আমরা রাজবাড়ির মূল ফলকের ভেতর দিয়ে মেলার ভেতরে প্রবেশ করছি। এই গেটের ভেতর দিয়ে আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করে আমরা মেলার যে অরিজিনাল ফিল, আমরা যে এখন মেলায় এসছি সেই জিনিসগুলো বুঝতে পারলাম, যেটা কিনা ফলকের বাইরে অনুধাবন করা যাচ্ছিল না। এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার বাঁ দিকে ছিল বাদাম এবং শুকনো খাবার, আইসক্রিম, আর ডান দিকে ছিল বিভিন্ন ধরনের চাইনিজ ফুড, যেমন এগ রোল, চাউমিন, ঢাকাই পরোটা, মোগলাই, ললিপপ, পকোড়া এবং কিছু মিষ্টির দোকান। বাদামের স্টলের পেছন দিয়ে যে হাঁটা জায়গাটা আছে তার বাঁ দিকে রয়েছে বন্দুক দিয়ে বেলুন মারার স্টল গুলো, এবং সেখান থেকে সামনে গেলে আমরা দেখতে পেলাম বাঁ দিকে মিষ্টির দোকান, ছোটদের জাম্পিং, বাচ্চাদের আপস এন্ড ডাউনস এর হাওয়া ভর্তি মিকি মাউস, রাউন্ডিং কার, হাতে চালিত দোলনা, এবং ডান সাইডে বাদাম আইসক্রিমের লাইনে রয়েছে বিভিন্ন ধরনের মোমো, ঘুগনি, এগ রোলের দোকান। রাস্তাটি এইখানে এসে শেষ হয়ে গেল এবং এইখানে সারিবদ্ধভাবে রয়েছে বাদাম, আইসক্রিম এবং বিভিন্ন ইমিটেশনের অলংকারের দোকান। আর ডান দিকে মোমো এবং এর মাঝখান দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা বেরিয়ে গেছে। এগুলো ছাড়াও মেলায় রয়েছে ট্যাটুর দোকান, মকটেলের দোকান, বাংলার ঐতিহ্য হাত পাখা, এছাড়াও বিভিন্ন ছোট বড় খাবারের দোকান, ছোটদের বিভিন্ন খেলার দোকান, সাজসজ্জার দোকান, ঘর সাজানোর দোকান, ব্যাগ, টেডি বিয়ার, গিফটের দোকান প্রভৃতি রয়েছে। ঠিক এইখানটাতে দুটো রেস্তোরাঁর মাঝখান দিয়ে যে রাস্তাটা ঢুকে গিয়েছে সেই রাস্তায় হরেক মালের সব দোকানের প্যান্ডেল বসেছে। বাঁ দিকের এই স্টলটি দেখে মনে হচ্ছিল সব মাল কিনে দোকান একদম ফাঁকা করে দিই, এতটাই ভালো লাগছিল। এর পাশেই ছিল স্টিলের বিভিন্ন আসবাবপত্র এবং তার উল্টো দিকে ছিল হরেক মালের দোকান, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, এবং তার পাশের দোকানটিও ছিল সেরকম। স্টিলের দোকানের পাশের দোকানটাও হরেক মাল ছিল, তার সাথে বিভিন্ন ধরনের গিফট এবং টেডি বিয়ারও ছিল। এই দোকানের উল্টো দিকে ছিল একটি হরেক মালের দোকান, যেখানে খেলনার পাশাপাশি ছিল ঠাকুরের ফটক, পাথরের ঠাকুর এবং কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। এর পাশের দোকানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ব্যাগ রয়েছে। ব্যাগের দোকানের উল্টো দিকে বিভিন্ন অলংকার এবং তার পাশে বিভিন্ন থালা বাসনের এবং আসবাবপত্রের দোকান রয়েছে। এখন যে চত্বরে ঢুকছি সেই চত্বরে রয়েছে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন গিফট এবং বিভিন্ন জিনিস, যে জিনিসগুলো ছোট বাচ্চাদের আকৃষ্ট করে। এরপর বাঁদিকে ঘুরে ডান দিকেই প্লাস্টিকের এই দোকানটি, যেখানে প্লাস্টিকের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, এবং তার উল্টো দিকেই এই টেডি বিয়ারের দোকান, যেখানে টেডি বিয়ার সহ ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাও পাওয়া যায়। এই দোকানের উল্টো দিকেও ছোট বাচ্চাদের খেলনা, এবং এই গলিতে মোটামুটি ছোট্ট বাচ্চাদের খেলনা জিনিসগুলোই বিক্রি হচ্ছে।
এখন আমরা মেলার যে বিগ বাজার হয় তার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা বিগ বাজারের ভেতরে প্রবেশ করছি। এর বাঁ দিকটা হলো প্রবেশ পথ, ডান দিকটা হলো বাহির পথ। কিন্তু এই বাহির পথ দিয়েও অনেকে ঢুকছে, যেটা মোটেই উচিত নয়। আমাদের উচিত প্রোটোকল মেনটেন করে প্রবেশ এবং বাহির হওয়া। হাঁটার জায়গাগুলো খুব সুন্দরভাবে করেছে যাতে ময়লা এবং কাদা জনিত সমস্যা না হয়। এই রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি মনে হচ্ছিল টুরিস্ট স্পটে এসেছি। এবং এখানকার দোকানগুলোর বৈশিষ্ট্য হলো অলংকারের দোকানে শুধু অলংকার, পর্দার দোকানে শুধু পর্দা, জুয়েলারির দোকানে শুধু জুয়েলারি, সাজসজ্জার দোকানে শুধু সাজসজ্জা, চশমার দোকানে শুধু চশমা, ফ্যাশনের দোকানে শুধুই ফ্যাশনের জিনিসপত্র রয়েছে। এছাড়াও বিভিন্ন আইটেমের একাধিক দোকান রয়েছে। এছাড়াও এখানে রয়েছে পুজো করার সামগ্রী এবং ঠাকুরের জামা কাপড়, বাড়িতে ইউজ করার জন্য থালা বাসন সামগ্রী, বিভিন্ন দেশি বিদেশি জামা কাপড়ের দোকান, মোবাইলের কভার, গ্লাস প্রভৃতি এখানে রয়েছে। এছাড়াও প্লাস্টিকের সামগ্রী, গ্যালভানাইজিং অলংকার, বিভিন্ন ধরনের জামা কাপড়, ট্যাটু সেন্টার, বিভিন্ন ধরনের কভারের দোকান, চুলের তেল, বোলপুরের ঐতিহ্যবাহী বুটিক্স, বিভিন্ন গার্মেন্টস, সাজসজ্জা, গ্যালভানাইজিং অর্নামেন্ট। ফুলগুলো বেসিক্যালি ঘর সাজাতে ব্যবহৃত হয়। এই স্টলে ঘর সাজানোর সমস্ত আইটেম পাওয়া যায়। এছাড়া এখানে একটি পারফিউমের দোকানও আছে। দিকটাতে ছোট ছোট অর্নামেন্টের সাথে একটি বড় জুয়েলার্স কোম্পানি অঞ্জলি জুয়েলার্স এরও স্টল রয়েছে। এছাড়া কুচিনেরও একটি স্টল রয়েছে। মেলার এদিকটাতে একটি ইভি শোরুমও রয়েছে। তার পাশে ঘর সাজানোর সমস্ত প্রোডাক্ট একই ছাতার তলে রয়েছে। এখানে একটি স্টোর রয়েছে যেখানে ঢাকাই জামদানি এবং মসলিন পাওয়া যায়। এখন আমরা এলাম রাইডিং সেকশনে, যেখানে রয়েছে রোলিং কার, ড্রাগন রেল, ব্রেক ড্যান্স, বাচ্চাদের জাম্পিং, রোলিং হেলিকপ্টার, ইলেকট্রিক দোলনা, ফিশ ওয়ার্ল্ড, ছোট বাচ্চাদের রাউন্ডিং বাইক, রাউন্ডিং কার, রোলিং কার, জলের উপর ভাসমান রোলার, বড়দের হাওয়ায় ঘূর্ণায়মান দোলনা, যেটার অফিসিয়াল নাম জায়ান্ট ফ্রিসবি। আর এই সুনামি রাইড হলো লেজেন্ডদের জন্য। সাহসী এবং সুস্থ সবল মানুষ না হলে এই রাইডে না ওঠাই ভালো, যেটা কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরও কেউ যদি উঠতে যায় তাহলে তারা তাদের নিজেদের রিস্কে উঠবে। এছাড়াও রয়েছে মাথায় মাখার তেলের স্টল, রান্নার তেলের স্টল, ম্যাজিক শপ, ব্যাগ, অর্নামেন্ট, বাড়িতে নিত্য ব্যবহৃত হয় এমন জিনিস। এছাড়াও বই প্রেমিকদের জন্য এখানে দুটি বুক স্টলও রয়েছে, যেখান থেকে বিভিন্ন মানুষ তাদের পছন্দ মতো বই নিতে পারবে। এছাড়া রয়েছে ধূপের স্টল, যেখানে ধূপকাঠি, ধূপ প্রভৃতি আইটেম পাওয়া যায়। জুয়েলার্সের দোকান এত রয়েছে, বাবারে বাবা, আমার তো চোখ ধাঁধিয়ে গেল। যখন আমি গিয়েছিলাম তখনও অনেক স্টল আছে যেগুলো সেইভাবে বসেনি, তাই আর ভিডিও করা হয়নি। এই ছিল 2026 সালে কৃষ্ণনগর বারোদলের কিছু ভিডিও ফুটেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশের লাল বাটনটি প্রেস করে দিয়ে যাবেন। আপনাদের সাহায্যে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।